হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আমরা একটা নতুন ভিডিও। দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখতে হবে। কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে যাচ্ছি, সবটাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে থাকবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তিনটে গাড়ি টোটাল, মানে তিনজন মিলে বেরিয়েছিলাম, মানে তিনটে কাপল ছিলাম এখানে আমরা। তো যাই হোক, আমরা কিন্তু যাচ্ছি একটু দারুণ জায়গা দেখতে, তোমাদেরকেও অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। তার জন্য পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখো, কিন্তু একটু কিন্তু স্কিপ করো না। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের জার্নিটা শুরু করেছিলাম রাত 2টোর সময়। যদিও আমি 5 মিনিট লেট করেই ফেলেছিলাম, যেটা আমি যথাযথ করেই থাকি। তো যাই হোক, 5 মিনিট লেট করলেও কিন্তু আমরা সবাই কিন্তু ঠিক টাইমে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে আমরা মাঝ রাস্তায় এসে দেখছি সবাই অনেকে ভিডিও টিডিও বানাচ্ছে এখানে। আমরা রাস্তায় ঘুরতে বেরোচ্ছি, ফটো ভিডিও হবে না তা তো হতেই পারে না, কারণ আমি যে কোনো জায়গায় ভালো জায়গায় যদি যাই তোমরা কিন্তু অবশ্যই সেটা শেয়ার করি। তাই জন্য আমি বেশ কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি, যেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো পরে। তো এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল যারা ফটো শুট করছিল। আসলে ভাবছিলাম এত লোক কেন সেদিন হয়, আসলে একটা অনেক অনুষ্ঠানও ছিল কিছু একটা, যার জন্য রাস্তায় কিন্তু বেশ ভালোই লোকজন ছিল ওই রাতেও। মানে তখন কিন্তু প্রায় রাত 3টে বাজে যখন আমরা এই জায়গাটাতে ছিলাম। তো এখানে এসে আমরা বেশ কিছু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আমি কিন্তু রিলস সমস্ত কিছু বাড়িতে, আশা করি তোমরা দেখেছো সবাই ভিডিওতে। তো যাই হোক, ভিডিও শুট করার পরে আমরা আবার চললাম আমাদের ডেস্টিনেশনের পথে। রাস্তাটা এখানে এতটা সুন্দর লাগছিল, মানে আমি একটু অবাকই হয়েছিলাম যে সত্যি ব্যাঙ্গালোরের রাস্তায় আবার উইদাউট জ্যাম। আসলে হ্যাঁ, এটা তো রাত্রিবেলা, এটা তো হওয়াই স্বাভাবিক। তো যাই হোক, অনেক খুশি হয়েছিলাম, মনে মনে ভাবছিলাম যদি দিনের বেলাটা এমন থাকতো তবে হয়তো সবাই খুব তাড়াতাড়ি তাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারতো। তো যাই হোক, সে তো সম্ভব না, তাই বলে আর কি হবে বলো। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পৌঁছাতে অনেক রকম ভিডিও শুট করেছি। এখানে দেখো, তারাও কিন্তু নিজেদের ভিডিও শুট করার জন্য খুব আস্তে আস্তে গাড়ি চালানোর চেষ্টা করছিল, যাতে আমি ওদের ভিডিওটা করে দিতে পারি। আসলে আমি সবাইকে ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু আমাকে ভিডিও নেওয়ার কোনো বিষয়টা ছিল না। তো যাই হোক, আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো এখানে রাস্তাটা সত্যি বলছে এতটা সুন্দর লাগছে, ভিডিওতে আমি জানি না কে কতটা বুঝতে পারবে এতটা সুন্দর, বাট সত্যি বলে সামনে আলাদাই রকম সুন্দর লাগছিল। রাস্তার দুই ধারে এত সুন্দর ফুলের গাছ ছিল, তার মধ্যে মানে রাস্তা পুরো ফাঁকা, দারুণ লাগছিল। সবটা মিলিয়ে একটু ভয়ও লাগছিল যে এতটা রাস্তার হয়েছে। তারপর প্রচন্ড ঠান্ডা লাগছিল, আসলে আমরা এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা আমাদের লাগতে পারে, কারণ এখানে না, আমি যেখানে থাকি একদমই ঠান্ডা ছিল না। তারপরেও জানতাম রাত্রিবেলা হয়তো একটু ঠান্ডা লাগতেই পারে, তার জন্য এতটা যে ঠান্ডা পড়বে আমি ভাবিনি সত্যি। মানে প্রথম শীতকালে মনে হয় আমি এত ঠান্ডা পেয়েছি। এখন তো আর শীতকাল নেই, এখন তো প্রায় গরম পড়েই গেছে। তারপরে প্রচন্ড ঠান্ডা লেগেছিল সেই দিন আমাদের কিন্তু। তো যাই হোক, এভাবে আমি কিন্তু পৌঁছে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে। তো যেতে যেতে কিন্তু আমি বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দেখেছি, যেগুলো তো আমাদের সাথেও শেয়ার করছি। যেমন দেখো, এখান থেকে দেখা যাচ্ছে বেশ কিছুটা দূরে সুন্দর লাইটিং আছে। আসলে ওটা কিসের লাইটিং বুঝে উঠতে পারছিলাম না। তারপর দেখলাম এটা হচ্ছে বেশ কিছু জায়গায় রাস্তায় এরকম ধাবা করা হয়েছে, যেখানে কিন্তু আগুন জ্বালানোর ব্যবস্থাও ছিল। মানে প্রচন্ড ঠান্ডায় তারা কিন্তু এখানে সবাই এসে চা টা খায়। আমরাও এখানে চা খেয়ে নিয়েছিলাম। আসলে আমি চা খুব একটা পছন্দ করি না, তারপরে সবাই খেয়ে দেয়, একসাথে ভালোই লাগে যে কোনো জিনিস খেতে। তো ওই জন্য আমরা এখানে চা টা খেয়ে আবার আমরা একটু বসে টসে নিয়ে তারপর কিন্তু আমরা যাব আমাদের ডেস্টিনেশন আবার শুরু করতে। তো দেখো, এখানে কিন্তু চায়ের দাম অনেক দামি ছিল, আসলে আমরা এক্সপেক্ট করিনি। মোটামুটি যেটা এইটুকুনি চা 10 টাকা হতে পারে, সেটা সেখানে 30 টাকা নিয়ে নিয়েছিল। তো যাই হোক, চললাম আমরা আমাদের ডেস্টিনেশনের পর। এই রাস্তাটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর লাগছিল, মানে ভালো লাগছে না একদিক থেকে, আবার একদিক থেকে ভীষণ ভয়ও লাগছিল, কারণ এতটা অন্ধকার, তার মধ্যে পাহাড়ি রাস্তা। হ্যাঁ, কোথায় যাচ্ছি? পাহাড়েই যাচ্ছি, চলো তোমাদেরকে ভিডিওটি দেখাবো। তো যাই হোক, এতটা ভয় লাগছিল, মানে গ্রামের রাস্তা ঠিক আছে একটু অন্ধকার থাকবে, তারপরেও না ছিল এখানে কোনো গাড়ি ঘোড়া, না ছিল এখানে কোনো বাড়ি, না ছিল কোনো দোকান বসার কোনো কিছু। ভীষণ অন্ধকার ছিল, পাহাড়ি রাস্তা, তার মধ্যে গাছে ভর্তি। মানে একটা আলাদা ভালো লাগছিল, একটা বেশ অদ্ভুত ভালো লাগছিল। মানে কিভাবে আমি বুঝতে পারছি না, যে হালকা হালকা ভালোও লাগছে, একটু ভয়ও লাগছে যে এতটা অন্ধকার রাস্তা। যদি কোনো হয় না যে পশু পাখি কোনো কিছু যদি সেরকম সমস্যা হয় বা কিছু, যেহেতু রাস্তায় আর কেউই ছিল না, ছিলাম আমরা মাত্র 3জন, তো যার জন্য একটু ভয় ভয় লাগছিল, তবে বেশ ভালোও লাগছিল। যাই হোক, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, তাই জন্য হয়তো একটু ভয় ভয় লাগছিল। যারা আগে পরে গেছে তারা নিশ্চয়ই এখন আর ভয় টয় লাগে না, তারা নিশ্চয়ই ভালোভাবে যেতে পারো।
তো যাই হোক, অনেকক্ষণ চলার পরে দেখলাম বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে। আচ্ছা, এইবারে বুঝলাম যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। মানে এখান থেকে কিন্তু এই লাইনটা শুরু হয়েছিল। কিসের লাইন বলো তো? মানে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার একটা গেট আছে যেটা ওরা ওপেন করে। তো আমরা এবারে এই গেট থেকে ঢুকে যেতে হবে আমাদের সেই পাহাড়ের ওপরে। কিন্তু এই গেটটা ওপেন করে এক্সাক্ট 5:30-তে, মানে 5:30টার সময়। আমরা কিন্তু 5:10-15-এর মতো জায়গায় পৌঁছে গিয়েছিলাম, যার জন্য একটু অপেক্ষা করছিলাম। সবাই এত সুন্দর লাগছিল দেখতে, মানে সবাই ওয়েট করছে কখন 5:30 বাজবে আর গেটটা খুলবে। তো ইতিমধ্যে 5:30 প্রায় বাজতেই চললো, আর 5 মিনিট বাকি। এমন সময় সবাই দেখি বেশ জোরে চিৎকার করতে শুরু করেছে, মানে সবাই আনন্দটা এনজয় করছে। তো যাই হোক, গেট খোলার পর আমরা চলে এলাম ভিতরে। এইবার কিন্তু এই রাস্তাটা ভীষণই ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর বলছি? শুধুমাত্র অন্ধকারের জন্য নয়, এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তা মানে অনেকে যারা জানো তারা অবশ্যই বুঝতে পারছো, অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে আমাদের, অনেকটা ঢালে নামতে হচ্ছে, মানে কখনো উঁচু কখনো নিচু। ভীষণ মানে সাবধানে যারা যায়, ভীষণ সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ এটা কিন্তু গোল গোল ঘুরে পুরো পাহাড়ের গায়ে উঠতে হবে। অনেকেই ভাবতে পারে যে আমি হয়তো একটু বেশি বলছি, আসলে তা নয়। যারা প্রথমবার যাবে তাদের এক্সপিরিয়েন্সটা হয়তো বা এরকমই হবে, যারা আগে পরে গেছো নিশ্চয়ই জানো। তো যাই হোক, চলো দেখো, আমি কিন্তু আমাদের ডেস্টিনেশন প্রায় পৌঁছেই গেছি। ডেস্টিনেশন মানে আমরা যাচ্ছি একটা হিলস দেখতে। তার নাম কি আশা করি অনেকে গেস করে নিয়েছে ইতিমধ্যে। তো চলো, তোমাদেরকে আর অপেক্ষার অবসর না করিয়ে বলেই ফেলি এবার আমি কোথায় চলে এসেছি। তো দেখো, আমি একদম পাহাড়ের ওপরে চলে এসে এখানে এবার আমাদেরকে করতে হয় পার্কিং। কারণ যেহেতু আমাদের সাথে গাড়ি ছিল, পার্কিং করে আমাদেরকে এখান থেকে টিকিট নিতে হবে। তবে দেখো, ঠান্ডা কিন্তু প্রচন্ড ছিল, মানে কেউ কথা বলার মতো সিচুয়েশনে ছিলাম না, এতটাই ঠান্ডা লাগছিল আমাদের। ইতিমধ্যেই হঠাৎ করে আমার চোখ পড়লো কোথায় রাতের অন্ধকার ঘুষে গিয়ে হালকা ভোরের আলো ফুটেই গেছে। একটু অবাকই লাগলো যে এক্ষুনি তো 1-2 মিনিট আগে আমরা দেখলাম কত সুন্দর অন্ধকার রয়েছে, হঠাৎ করে এত সুন্দর আলো কিভাবে হয়ে যেতে পারে? মানে এটাই হয়তো প্রকৃতির নিয়ম, এটাই হয়তো নেচার, ভালোবাসা। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি আমাদের একদম টপ ডেস্টিনেশনে। এখন আমরা যাব উপরে, মানে এখান থেকে আরো উপরে আমাদেরকে উঠতে হবে। তো এতক্ষণ তো স্কুটি ছিল, ঠিক আছে, উঠে গেছি আমরা। এইবার আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হবে। এটা কিন্তু ভীষণই কষ্টের, কারণ এই সকালবেলা, তার মধ্যে ঠান্ডা, তার মধ্যে এতটা উপরে উঠতে হবে, একটু বেশ কষ্টেরই বিষয়। তো এখানেও ছিল বেশ বড় একটা লাইন ওপরে ওঠার জন্য। তো আলটিমেটলি কিন্তু আমরা টিকিট কেটে এইবার যাচ্ছি ওপরের দিকে। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছো কতটা উপরে আমাদেরকে উঠতে হচ্ছে। এটা তো কিছুই না, এখানে সবে শুরু। এখান থেকে প্রচুর পরিমাণে আমাদেরকে ওপরের দিকে উঠতে হবে, কারণ ওপরে না ওঠা পর্যন্ত আমরা কিন্তু সূর্য মামাকে দেখতে পাবো না। কারণ সূর্য মামাও তো আমাদের একটু পরীক্ষা নেবে, তাই না, যে আমরা কতটা উপরে উঠে তাকে দেখতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু আমার একটা স্বভাব আছে, যেখানে একটু ফুল গাছ দেখে আমার একটা ফুল ছিঁড়তেই হবে। আমি জানি ফুল ছেঁড়া উচিত না বা কিছু, তারপরে আমি হাতকে কন্ট্রোল করতে পারি না। কি করতাম বলো? আমার ভালো লাগে এটা করতে। তো যাই হোক, একদম এবার দেখো আমরা কিন্তু উঠবো সেই উপরে। এখনো কিন্তু আমি অনেকটা নিচে, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে এখান থেকে উঠতে, কারণ একেবারে পাহাড়ি রাস্তা, উপরে উঠলে দম বন্ধ হয়ে আসে। কারণ যেহেতু যতটা উপরে উঠবো অক্সিজেন লেভেল কমতেই থাকে। এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল যে আমি হাঁটতেও পারছিলাম, নিজেকে কেমন জানি ছোট হাতির মতো লাগছিল, থাপ থাপ করে মানে হাঁটছিলাম তখন আর। তো যাই হোক, সবটা মিলিয়ে একদিক থেকে ভালোই লাগছিল, বাট এখন ভিডিও এডিট করতে গিয়ে আরো ভালো লাগছে, দেখে হাসিও পাচ্ছে যে আমি এইভাবে হাঁটছিলাম হয়তো। তো যাই হোক, আমি কিন্তু একদম ওপরে পৌঁছে গেছি। এখানে দেখো, ভোর হওয়ার মানে সূর্য মামা দেখা দেওয়ার ঠিক 1 মিনিট আগের মুহূর্তটা যে এতটা সুন্দর হতে পারে আমি জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারবে। যারা আগে পরে দেখেছো সূর্য মামাকে ওঠা বা সানরাইজ দেখেছো, তারা আশা করছি বুঝতে পারছো আমার ফিলিংসটা কি হচ্ছে এখানে। তো 1 মিনিট আগে যে এতটা সুন্দর একটা আকাশ দেখতে পাওয়া যায়, এটা কিন্তু আমি সত্যি প্রথমবার দেখলাম। তো যাই হোক, তোমার সাথে পুরোটা শেয়ার করছি সূর্য মামা ওটা থেকে শুরু করে কেমন দেখতে লাগে। যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই জায়গাটা একবার ঘুরে এসো। জায়গাটা কোথায়? এটা হচ্ছে নন্দী হিলস, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে রয়েছে। তো যারা যারা ব্যাঙ্গালোর থাকো অবশ্যই একবার ঘুরে এসো। আর যারা বাইরে থেকে বা ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গা থেকে এখানে আসো না কেন, অবশ্যই কিন্তু একবার নন্দী হিলস ঘুরতে যাও। দারুণ একটা জায়গা, মানে সানরাইজ দেখা, পাহাড় দেখা, সমুদ্র দেখা, সবকটা একবারে দেখা যাবে এখানে। এটা হচ্ছে এমন একটা জায়গা। তো ইতিমধ্যেই আমি এখানে একটু ফটোশুট ভিডিও শুট করছিলাম, মানে আমি একা নই, সবাই করছিল আসলে। কারণ এত সুন্দর একটা জায়গা, সূর্য আমাকে সাক্ষী রেখে একটু ফটো ভিডিও শুট করতেই হবে।
কিন্তু আমি ভাবছিলাম আমার এখানে ফটো তুলছে, হঠাৎ করে দেখে তিনি ভিডিও বানাচ্ছেন। তো যাই হোক, ইতিমধ্যে সবাই কিন্তু খুব জোরে চিৎকার করে উঠলো, কি না সূর্যি মামা দেখা দিয়েছে। মানে এইবারে এত সুন্দর লাগছে, মানে আমি জানি না ভিডিওতে ঠিক কতটা বুঝতে পারবে। সামনাসামনি সত্যি বলছি, ছোটবেলায় এগুলো সিনেমাতে দেখেছি বা সেগুলো সিরিয়ালে দেখেছি। ভাবতাম সত্যি যে সূর্যি মামা এইভাবেই ওঠে, এতটা সুন্দর লাগে। আমি সামনে থেকে দেখে বলছি 100% বলছে আরো সুন্দর লাগে। সিনেমাতে হয়তো এত সুন্দর লাগে না, ভিডিওতে এত সুন্দর লাগে না, যতটা সামনাসামনি লাগে। মানে সূর্য ঠিক ওঠার আগের মুহূর্ত থেকে সূর্যি মামার দেখা দেওয়া, চারিদিকটা কেমন যেন সেকেন্ডের মধ্যে, মানে রাতের আকাশ থেকে ভোরের আকাশ হয়ে যাওয়া, সূর্যের আলো পুরোটা লাল হয়ে যাওয়া, মানে এই যেন এক রং বেরঙের ছবি। তার মানে এতটা সুন্দর লাগছিল, আমি জানি না, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে যে সবার কাছে বলছি, সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা যাওনি অবশ্যই ঘুরে এসো একবার। কিন্তু দেখো সূর্যি মামা কিন্তু এখানে একবার দেখা দিয়েই দিয়েছে। মানে সূর্যি মামা এখানে কিন্তু আমাদের সাথে এক মডেল লুকোচুরি খেলছে, দেখা দেয় তো দেয় না, দেয় তো দেয় না। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু সূর্যি মামা আমাদের দেখা দিয়ে ফেলেছে। মানে সূর্যি মামা কিন্তু পাহাড়ের গা থেকে বেরিয়ে পড়েছে। চারিদিকে দেখো কেমন যেন একটা লাল আভা হয়ে গেছে। এইবারে দেখো সূর্যি মামা কিন্তু পুরোপুরি হয়ে উঠে গেছে। এইবার এই সূর্যি যখন উঠেছে, চারিদিকে সবাই এতটা চিৎকার করে উঠেছে, মানে আমি এখন তো অবাকই হয়েছিলাম কেন সবাই চিৎকার করছে। দেখলাম সবাই এটাকে এনজয় করছে যে সানরাইজ তারা দেখেছে, সূর্য উঠে গেছে, মানে সকাল হয়ে গেছে। তাই তারা দারুণ ভাবে এটা এনজয় করেছে। তাদের সাথে আমরাও কিন্তু দারুণ এনজয় করেছি। আসলে এই দিন কিছু একটা অকেশন ছিল, যা ও আচ্ছা, এই দিন তো অকেশন বলতে ছিল আমাদের একটা ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে কেউ অকেশন বলতে পারো, কেউ ব্ল্যাক ডে বলতে পারো, যার কাছে যেটা। তো ভ্যালেন্টাইন্স ডে ছিল এই দিন, যার জন্য কিন্তু প্রচন্ড বেশি ভিড় হয়েছিল। তো যাই হোক, আমাদের সূর্যি মামার দর্শন হয়ে গেছে। এইবার কিন্তু আমরা যাচ্ছি আর একটু সাইডে, মানে পাহাড়ের আর এক সাইডে যাচ্ছি, যেখানে আমরা কিন্তু গিয়ে একটু ভিডিও ফটোশুট করবো, কারণ এখান থেকে দারুণ লাগছিল ভিউটা। তো যার জন্য আমরা এখানে একটু ভিডিও ফটোশুট করতে গিয়ে আমি কিন্তু একবার পড়েই যাচ্ছিলাম। এখান থেকে যদি এখান থেকে পড়তাম তাহলে কিন্তু একেবারে নিচে চলে যেতে হতো, কারণ এখানে যে গার্ডটা তোমরা দেখতে পাচ্ছ দূরে, ওটা এমন কিছু গার্ড না, ওখান থেকে যে কোনো মানুষ পড়ে যেতে পারে। তো যাই হোক, আমাদের সূর্যি মামা পাহাড় সমস্ত কিছু দর্শন শেষ হয়ে গেছে। এইবার একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ আমরা বেরিয়েছি সেই রাতে, সবারই বেশ খিদা পেয়েছে। যেতে যেতে দেখি দারুণ একটা জায়গা, মানে যেখান থেকে সূর্যি মামা পাহাড়ের নিচটা অনেকটা কাছে থেকে দেখতে পাচ্ছি। আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো যার জন্য এখান থেকে আমরা নিজেরাও একটু দর্শন করছিলাম বা দেখছিলাম, উপভোগ করছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আশা করছি বুঝতে পারছো, দারুণ একটা জায়গা। তো যাই হোক, আমরা আমাদের ইতিমধ্যে ব্রেকফাস্ট শেষ করে ফেলেছি। ব্রেকফাস্ট শেষ করে আমরা পাহাড়ের গা ধরে আবারও বেশ কিছুটা এগিয়ে চলেছি। কিন্তু এবার কিন্তু আমরা আর ওপরে উঠছি না, এবার আমরা নিচে নামছি। মানে যে পথ থেকে আমরা ওপরে গিয়েছিলাম সেই পথ থেকে আবার কিন্তু নিচে নামছি। এইবারে আমরা এখান থেকে নেমে যাবো আমাদের আরো একটা ডেস্টিনেশনে। কোন ডেস্টিনেশন সেটা দেখার জন্য কিন্তু আমার নেক্সট এপিসোড, মানে নেক্সট ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আর যারা যারা এখনো ফলো করোনি, তারা কিন্তু আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে রেখো। দারুণ একটা ব্লগ আসতে চলেছে, মানে এটা কিন্তু প্রথম পার্ট ছিল আমার ব্লগে, আরো একটা দ্বিতীয় পার্ট আসতে চলেছে। সেই দ্বিতীয় পার্টে থাকবে আরো একটা অদ্ভুত সুন্দর জায়গা, যেটাও কিন্তু আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ফেসবুকটাকে ফলো করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, এখানে পাহাড়ের কোল ধরে আবার বেরিয়ে আসছিলাম, আর এখানে ভিডিও করবো না তো হতেই পারে না। আসলে ছোটবেলায় যখন কেউ যেত পাহাড়ে বা এসে গল্প করতো, দারুণ লাগতো। কিন্তু আজ নিজের চোখে দেখলাম যে সত্যি পাহাড় এতটা সুন্দর হয়। তো যাই হোক, আমরা কিন্তু শেষ করে ফেলেছি আমাদের এই ডেস্টিনেশনটা। এইবার কিন্তু আমরা পাহাড়ের কাছ থেকে নেমে যাচ্ছিলাম, দারুণ লাগছিল ভিডিওটা। আসলে ছোটবেলা থেকে সবাইকে দেখতাম যখন কেউ পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে যেত, এসে অনেক গল্প করতো, তখন ভাবতাম আমিও একদিন পাহাড়ে যাব। কিন্তু আমার এই মানুষটার, প্রিয় মানুষটার জন্য কিন্তু আমার আজকের এই স্বপ্নটা সত্যি হয়েছে। অনেকেই বলতে পারে এটা আবার স্বপ্নের কি আছে, বাট তা নয়। স্বপ্ন বলতে পাহাড় সমুদ্রে ঘুরতে যাওয়া সবারই একটু আশা বা স্বপ্ন থেকেই যায়, যেটা আমারও থাকা কিছু অদ্ভুত নয়। তো যাই হোক, তার দৌলতে কিন্তু আজকে আমি জায়গাটা ঘুরেই ফেললাম, দারুণ লাগছিল। ছোটবেলা থেকে দেখতাম ভিডিওতে পাহাড়ে গেলে সবাই এরকম ভিডিও বানায়, কিন্তু আমিও যে একদিন বানাতে পারবো সেটা সত্যি কোনোদিন ভাবিনি। পাহাড়ে ঘুরতে এসেছি, এরকম একটা ভিডিও বানাবো না, তা তো হতেই পারে না। তো যাই হোক, আমি আমার এই ইচ্ছেটা পূরণ করে ফেললাম, মানে ঘুরতে আসা, এই ভিডিও বানানো, কারণ আমাদের এই স্মৃতিগুলো থেকে যাবে যে হ্যাঁ, আমরা কোনো একদিন এখানে গিয়েছিলাম। তো যাই হোক,
আমরা কিন্তু আমাদের সেই ডেস্টিনেশন থেকে বেরিয়ে পড়েছি। আমরা এবার যাচ্ছি অন্য ডেস্টিনেশনে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো আজকের ভিডিও এতটুকু, থ্যাংক ইউ।